আগামী 14ই জানুয়ারি 2026 বুধবার শ্রী ষটতিলা একাদশী। অবশ্যই এই দিবসে সকলে ব্রত পালন করবেন এবং তার পরের দিন বৃহস্পতিবার সূর্যোদয়ের পরে সকাল 10টার মধ্যে ভগবানকে ভোগ দিয়ে ভগবানের অন্ন আদি গ্রহণ করে পারণ সম্পন্ন করতে হবে। ভবিষ্যোত্তর পুরাণে দালব্য পুলস্ত ঋষি সংবাদে এই ষটতিলা একাদশীর ব্রত মহিমা কথা বর্ণন করা আছে। মাঘ মাসের কৃষ্ণপক্ষের এই ষটতিলা একাদশী ব্রত পালনের দ্বারা কি লাভ করা যায়? ঋষি দালব্য পুলস্তকে জিজ্ঞাসা করলেন, হে ব্রাহ্মণ, এ জগতে যদি কোনো জীব জ্ঞানে কিংবা অজ্ঞানে কোনো ব্রাহ্মণকে হত্যা করলো অথবা গোমাতাকে হত্যা করলো বা এ জগতের অনেক বড় কোনো গর্হিত দুষ্কর্ম করলো, মহাপাপ করলো, তো তার তো নিশ্চিত নরকে যেতেই হবে। আচ্ছা, নরক থেকে সেই পাপীকে বাঁচার কি কোনো উপায় আছে? তখন পুলস্ত ঋষি বললেন, হে মহাভাগ, মাঘ মাসের কৃষ্ণপক্ষিয়া যে একাদশী তার নাম ষটতিলা একাদশী। আচ্ছা, ষটতিলা কেন নাম হয়েছে? ষট শব্দের অর্থ হলো 6 আর তিলা মানে তিল। এই ষটতিলা একাদশী অর্থাৎ মাঘ মাসের কৃষ্ণপক্ষিয়া যে একাদশী, এই তিথিতে তিলকে 6 ভাবে ব্যবহার করতে হয়, যার কারণে এই একাদশীর নাম হলো ষটতিলা একাদশী। কিভাবে সেই তিল ব্যবহার করতে হয়? এই দিবসে তিল দ্বারা হোম করতে হয়, যজ্ঞ করতে হয়, তিল শরীরে ধারণ করতে হয়, তিল জলে স্নান করতে হয়, তিল জল দ্বারা পিতৃপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করতে হয়, তিল বৈষ্ণবগণকে ভগবানকে দান করতে হয় এবং তিল ভোজন করতে হয়। শাস্ত্রে 6টি বিধান দিয়েছেন। গৌরীয় বৈষ্ণবগণ তারা ষটতিলা একাদশীতে গৌর গোবিন্দের সেবা করেন তিল দ্বারা, কিন্তু নিজেরা ভোজন করেন না, গৌর গোবিন্দের প্রতিবিধান করেন। পুলস্ত ঋষি বললেন, হে মহাভাগ, শ্রবণ করুন, মাঘ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশীতে প্রাতকালে স্নান করে শ্রদ্ধাপূর্বক ভগবানের অর্চন করতে হয়। অর্চন মানে ভগবানকে স্নান করানো, পূজা করা, এবং তারপর তার চরণে অর্ঘ্য দিতে হয়। অর্ঘ্য দেওয়ার সময় ভগবানের চরণে একটি প্রার্থনা করতে হয়। অর্ঘ্য মানে কি? অর্ঘ্য মানে ভগবানের চরণে পুষ্প তুলসী আদি অর্পণ। ঋষি পুলস্ত বলছেন কোন প্রার্থনা করতে হবে? হে কৃষ্ণ, হে জনার্দন, তুমি সকলের পাপ হরণ করতে পারো, তুমি পাপীদের মুক্তিদাতা। ভগবান তো সকলের পাপ হরণ করতে পারেন, তিনিই পাপীদের মুক্তি দান করেন। হে প্রভু, যারা ভবভীত সংসার সাগরে হাবুডুবু খাচ্ছে, তুমি তাদেরই একমাত্র রক্ষক। তুমি চাইলে তাদেরকে রক্ষা করতে পারো, তাদের রক্ষক একমাত্র তুমি। আমার এই অর্ঘ্য লক্ষ্মী সহ তুমি গ্রহণ করো। হে রাধানাথ, হে গোপীনাথ, হে রাধারমন, তুমি আমার এই অর্ঘ্য স্বীকার করো, হে মহাপ্রভু স্বীকার করো। এই প্রকার পুষ্প তুলসী ষটতিলা একাদশীর দিন ভগবানকে স্নান করিয়ে পুষ্প তুলসী ভগবানের চরণে অর্ঘ্য দিয়ে প্রার্থনা করতে হয়। পূজা অন্তে বৈষ্ণববৃন্দকে বস্ত্র, পাদুকা, ছত্র এগুলো দান করতে হয়। কালো বর্ণের গাভী দান করতে হয়, কালো তিল দান করতে হয় এই ষটতিলা একাদশীর দিন। করলে কি হবে? ওই তিল ক্ষেত্রতে মাঠে বপন করলে যত পরিমাণে শস্য হবে, তত কাল তত বৎসর স্বর্গলোকে তার বাস হবে। দেখুন,
এটা কিন্তু নিষ্কাম কর্ম হলো না। কর্ম দুই প্রকার, এক নিষ্কাম কর্ম, দুই হলো সকাম কর্ম। এটা হলো সকাম কর্ম। আমি তিল দিচ্ছি, আমি তিল খাচ্ছি, বলে কেন করছি? আমার নিজের মুক্তির জন্য, বা আমি স্বর্গে যাব, সুখ পাবো সেই জন্য। সাধু এইসব কোনো কারণে করেন না। সাধুর সমস্ত কর্ম থাকে ভগবত প্রীতিবিধানের জন্য। নিষ্কাম হোকে দিন রাত গাও, গোবিন্দ দামোদর মাধবেতি। আমি নিষ্কাম হয়ে তোমার গুণগান করব হে মাধব, আমার এই প্রার্থনা। ভক্তগণ, এই যে তিল, তিলের কিন্তু অনেক মহিমা। আচ্ছা, এই তিলের জন্ম হয়েছে কোথা থেকে? ভগবান শ্রী বিষ্ণুর থেকে তিলের জন্ম। শাস্ত্রী বললেন, ওম বিষ্ণু দেহদে ভাবাপন্না স্থিরা পাপ প্রণাশনা পিতৃণাং চ সুরাদিনাম বল্লভা সুখ হেতুকাঃ। বিষ্ণু দেহদ ভাবা পুণ্যাস্তিলা, ভগবান শ্রী বিষ্ণুর দেহ থেকেই পুণ্য পবিত্র তিলের জন্ম। যখন ভগবান বরাহদেব হিরণ্যাক্ষকে বধ করবার জন্য প্রকটিত হলেন, প্রবল যুদ্ধ করলেন, ভগবান বরাহদেবের অঙ্গ তখন ঘর্মাক্ত হয়ে গেল। তার অঙ্গ থেকে বিন্দু বিন্দু করে ঘাম মাটিতে পড়তে লাগলো। আর সেই ভগবানের পবিত্র সেই ঘামের বিন্দু থেকেই, ঘাম থেকেই তিলের সৃষ্টি হলো। এই তিল কি করে? পাপ প্রণাশনা। তিল পাপ বিনাশ করে। দেখবেন পিতৃপুরুষদের উদ্দেশ্যে পিণ্ড আদি দিতে গেলে সেখানে তিল দান করা হয়। তিল পাপকে ক্ষয় করে, এবং তিল দানের দ্বারা পিতৃপুরুষগণ প্রসন্ন হন, দেবতারা প্রসন্ন হন। পিতৃণাং চ সুরাদীনাম বল্লভা সুখ হেতুকাঃ। সুখ হেতুকা। পিতৃণাং চ সুরাদীনাম, সুর মানে দেবতা, দেবতা এবং পিতৃপুরুষগণ তারা সুখ লাভ করেন এই তিলের দ্বারা। এই দিবসে তিল দান করবে। এই ষটতিলা একাদশীর ব্রত মাহাত্ম্য কথা শাস্ত্রে বর্ণন করেছেন। প্রাচীনকালে এক ব্রাহ্মণী বড় নিষ্ঠা সহকারে ভগবানের পূজা অর্চনা ব্রত আদি পালন করত। এমন ব্রত ছিল না জগতে যে সে পালন করেনি। ভগবানের সমস্ত ব্রত পালন করতে করতে সে ক্ষীণ হয়ে যায়, রোগা হয়ে যায়, তবুও সে ব্রতকে ছাড়েনি। সেই ব্রাহ্মণী জগতের সাধারণ ব্যক্তিকে অর্থ দিয়েছে, সম্পত্তি দিয়েছে, এমনকি যে বাড়ি বানাতে পারছে না, গৃহহীনকে গৃহ করবার জন্য অর্থ আদিও দান করেছে। কিন্তু তিনি কখনো কোনো ব্রাহ্মণ বৈষ্ণব সাধুদের অন্ন দেননি, কোনো ক্ষুধার্তকে অন্ন দান করেননি। এটিই ছিল তার জীবনের একটি কমতি। ভগবান চিন্তা করছেন, ও আমার এত সেবা করছে, এত দান পুণ্যাদি করছে, কিন্তু কোনো সাধু গুরু বৈষ্ণবের ভগবানকে তো অন্ন আদি দেয় না। ভগবান তাকে কৃপা করবার জন্য তার ঘরে ছদ্মবেশ ধারণ করে, কাপালিকের রূপ ধারণ করে সেই ব্রাহ্মণীর বাড়িতে এলো। এসে ডাকছে, মা, ও মা, আমায় কিছু অন্ন ভিক্ষা দাও না মা। আচ্ছা, কাপালিক মানে কি? সংস্কৃত কাপাল শব্দের অর্থ হলো মাথার খুলি। যারা মাথার খুলি নিয়ে, যারা মহাদেব রুদ্রদেবের অঘোর তপস্যা করে, তাদেরকে বলা হয় কাপালিক। ভগবান কোন রূপে কার দ্বারে আসবেন আমরা কেউ জানি না। তাই দ্বারে যদি কেউ আসে তো সাক্ষাৎ নারায়ণ জ্ঞানে তাকে সেবা করো, কখনো তাকে অবহেলা করো না, অশ্রদ্ধা করো না।
কারণ অতিথি দেব ভব, অতিথি নারায়ণ। তো স্বয়ং ভগবান পরীক্ষা নিতে এলেন। ভগবান এসে বললে, মা আমায় দুটো অন্ন দাও না, আমি বড় ক্ষুধার্ত। তো সেই ব্রাহ্মণী জিজ্ঞাসা করলেন, কে তুমি, নাম কি তোমার, বাড়ি কোথায় তোমার? কিন্তু ভগবান কোনো কথার জবাব না দিয়ে বলে, মা আমি বড় ক্ষুধার্ত, আমায় অন্ন দাও না। তখন সেই ব্রাহ্মণী ক্রুদ্ধ হয়ে একটি মাটির দলা নিয়ে এসে সেই কাপালিক রূপী ভগবানের ঝোলাতে ঢেলে দেয়। ভগবান তো ওই নিয়েই চলে যান। সে তো এই জীবনে অনেক দান পুণ্যাদি করেছে, কিন্তু অন্ন দান করেনি। এই জগতে তার দান পুণ্যের জন্য ঊর্ধ্বগতি লাভ হলো। সেখানে সুন্দর বাড়ি, সুন্দর সাজানো সমস্ত কিছু আছে, কিন্তু খাবার কোনো বস্তু নেই। সোনা গয়না বাড়ি গাড়ি সমস্ত কিছু মিলল, কিন্তু খাবার নেই। এখন খেতে গিয়ে দেখে যেটাই করে তার মধ্যে টাকা কড়ি, অর্থ সোনা দানা। আরে টাকা কড়ি তো আর তারা পেট ভরবে না। ভগবানের চরণে সেই ব্রাহ্মণী প্রার্থনা জানাচ্ছেন, হে প্রভু আমার জীবনে এমনটা কেন হলো? আমি তো পূর্বে কত ব্রত করেছি তোমার, আমি কত দান করেছি, তবে কেন আমি আমার আহার পাচ্ছি না? আমি ক্ষুধা তৃষ্ণায় যন্ত্রণায় কাতর হয়ে পড়েছি। ভগবান কৃপা করে আবির্ভূত হলেন। ভগবান বললেন, হে ব্রাহ্মণী, তুমি সমস্ত কিছু করেছ, কিন্তু তুমি একটি কাজ করনি। তুমি গুরু বৈষ্ণব ভগবানকে বা কোনো অতিথিকে, কোনো ক্ষুধার্তকে তুমি অন্ন দাওনি, যার কারণে তুমি এখানে সমস্ত কিছু পেয়েছ, তুমি অন্ন পাওনি। তাই তো আচার্যগণ বলে থাকেন, তুমি এ জগতে যেমনি দেবে তেমনি ও জগতে পাবে। এ জগতে তুমি ভালোবাসা দিলে তুমি ভালোবাসাই পাবে, এ জগতে তুমি অর্থ দিলে অর্থই পাবে, গালাগাল দিলে সারা জগতে গালাগালই পাবে। যেমন দান করবে তেমনি তুমি পাবে। তো এখন কি হবে? কাজ যে প্রভু, উপায় কি? আমি ক্ষুধা তৃষ্ণায় কাতর। ভগবান বললে, আমি তো তোমার এই দুর্দশা থেকে বাঁচাবার জন্য কাপালিক রূপ ধারণ করে তোমার কাছে গেছিলাম। সেদিন তো তুমি আমাকে তাড়িয়ে দিলে। সেদিন যদি তুমি আমাকে অন্ন দান করতে, আজ তোমার এই দুর্দিন দেখতে হতো না। কিন্তু তুমি আমার অনেক আরাধনা করেছো, তপস্যা করেছো, সমস্ত ব্রত পালন করেছো। তাই শোনো, উপায় আমি তোমায় বলে দিচ্ছি। তুমি আবার নিজের বাড়িতে ফিরে যাও। সেখানে গিয়ে তোমার ঘরের দরজাটা বন্ধ করে তুমি বসে থাকো। তোমার দ্বারে স্বর্গের দেবীবৃন্দ যাবেন তোমাকে দর্শন করতে। আর তারা যখন যাবে, তুমি তাদের কাছে জিজ্ঞাসা করো যে ষটতিলা একাদশীর ব্রত মাহাত্ম্য কথা যদি আপনারা আমাকে শ্রবণ করান, তবেই আমি দরজা খুলব। তাদের মুখে সেই ব্রত মাহাত্ম্য শ্রবণ করলে তোমার কল্যাণ হবে। এই প্রকারে ভগবানের আদেশ পেয়ে সেই ব্রাহ্মণী তিনি আবার নিজের বাড়িতে ফিরে আসেন। সেখানে এসে দরজা বন্ধ করে শ্রী ভগবানকে স্মরণ করতে লাগলেন। ক্ষুধা তৃষ্ণায় কাতর হয়ে রুদ্ধ ঘরে বসে রইলেন, ভগবানকে স্মরণ করতে লাগলেন। দেখতে দেখতে কয়েকটি দিন অতিবাহিত হলো। একদিন হঠাৎ সত্যি সত্যি স্বর্গের দেবীবৃন্দ তার দ্বারে এসে কড়া নাড়ছে। হে দেবী, আমরা আপনাকে দর্শন করতে এসেছি, আপনি কৃপা করে আমাদেরকে দর্শন দিন। হে দেবী, আমাদেরকে দর্শন দিন কৃপা করে। তখন ঘরের ভেতর থেকে ব্রাহ্মণী বললেন, শুনুন, যদি আপনারা আমাকে ষটতিলা একাদশীর ব্রত কথা শ্রবণ করাতে পারেন, তবেই আমি দ্বার খুলব, অন্যথায় আমি দরজা খুলব না। তখন তাদের মধ্যে একজন ষটতিলা একাদশীর ব্রত মাহাত্ম্য কথা তাকে শ্রবণ করালেন। সেই ব্রত মাহাত্ম্য কথা শ্রবণ করে ব্রাহ্মণীর হৃদয় পরিতৃপ্ত হয়ে গেল, তার নয়ন থেকে প্রেমাশ্রু বর্ষিত হতে লাগলো। তিনি তখন প্রসন্ন চিত্তে তিনি দরজা খুললেন। বাইরে এসে দিব্য দিব্য সেই স্বর্গের সুন্দরী বৃন্দকে দর্শন করলেন, তাদের চরণে প্রণাম করলেন। হে দেবী, আপনাদের মুখ থেকে আমি অমৃতময় কথা শ্রবণ করে পাবন হয়েছি, আমাকে আদেশ করুন আমার কি করণীয়। তখন স্বর্গের দেবীবৃন্দ বললেন,
আপনি এই ষটতিলা একাদশী ব্রত পালন করুন। মাঘ মাসের কৃষ্ণপক্ষের এই ষটতিলা একাদশী ব্রত পালন করলে আপনার আর অন্নের অভাব হবে না। এই প্রকার সেই স্বর্গের দেবী বৃন্দ তারা প্রস্থান করলেন, আর সেই ব্রাহ্মণী পরম পবিত্রতা সহকারে পবিত্র মনে তিনি ষটতিলা একাদশী ব্রত নিষ্ঠার সহিত পালন করলেন, এবং সেই ব্রত পালনের ফলস্বরূপ তিনি পুণ্য, বস্ত্র, সুবর্ণ আদি সৌভাগ্য সমস্ত কিছু প্রাপ্ত হলেন, এবং দেহ অন্তে তিনি ভগবানের পদারবিন্দ, ভগবানের নিত্য ধাম প্রাপ্ত হলেন। যে ধাম প্রাপ্ত হলে আর এই জগতে আসতে হয় না, ইয়দ গত্তা না নিবর্তন্তে তদ ধাম পরমম নম, সেই গৌর গোবিন্দের নিত্য ধাম প্রাপ্ত হলেন এবং ভগবানের নিত্য সেবাতে যুক্ত হলেন। তাই ভক্তগণ, একাদশী ব্রত পালন করলে আনুষঙ্গিক রূপে অর্থ, বিত্ত, প্রতিপত্তি, সম্পত্তি আসবে, আর মুখ্য রূপে গৌর গোবিন্দের চরণে প্রেম ভক্তি পাবে এবং অন্তিমে গৌর গোবিন্দের রাঙা চরণ প্রাপ্ত হবে। এই সকলের কাছে এই প্রার্থনা, আগামী শ্রী ষটতিলা একাদশী ব্রত সকলে পালন করুন, যেন গৌর গোবিন্দের রাঙা চরণে সুদৃঢ় ভক্তি নিয়ে নিষ্ঠার সহিত এই ব্রত পালনের দ্বারা আমরা গুরু গৌরাঙ্গর প্রসন্নতা বিধান করতে পারি। তারা যেন এই ব্রতের দ্বারা সুপ্রসন্ন হন, এই প্রার্থনা রাখবো। বলো ষটতিলা একাদশী মহারানী কি জয়।